নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। বাঙালির অত্যন্ত প্রিয় ছানার পায়েস। এই ছানার পায়েস যেমন খেতে অত্যন্ত সুস্বাদু লাগে আর বানানোও কিন্তু খুব সহজ। মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় এই ছানার পায়েস। আপনাদের কাছে অনুরোধ রইল আমার পুরো ভিডিওটি দেখার জন্য, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। ছানার পায়েস বানাবার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে আমি 1 লিটার দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা ফুটে উঠলে একটা বাটিতে 2 চামচ ভিনিগার আর 2 চামচ জল দিয়ে মিশিয়ে নিয়ে আমি ছানাটাকে কাটিয়ে নিয়েছি। গ্যাসটাকে তখন অফ করে দিতে হবে যখন ভিনিগারটা মেশাবেন। ছানাটা দেখুন আমার একদম তৈরি হয়ে গেছে। এবার এই ছানাটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব। ছেঁকে খুব ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, যাতে ভিনিগারের টক ভাবটা না থাকে। ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে, নিয়ে আমি আবার জলটা ঝরাতে দিয়েছি। এবারে একটা থালায় ছানাটাকে নিয়ে নিয়েছি। এবার এই ছানাটাকে আমি একটু হাত দিয়ে ভেঙে নেব। প্রথমে হাত দিয়ে ভেঙে ঠিক এরকম গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। একদম এরকমভাবে তৈরি করে নিতে হবে। ছানাটার একটু দলা ভাব যাতে না থাকে। দেখুন আমি কিভাবে করে নিয়েছি, আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে, একদম ভেঙে নিতে হবে ছানাটাকে। এবারে এই ছানাটা দিয়েই আমি এই ছানার পায়েসটা করব। এই ছানাটাকে এক সাইডে রেখে দেব। কড়াইতে আবারও আমি 1 লিটার দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটাকে বেশ ভালোভাবে একটু ফুটিয়ে নিয়ে ঘন করে নিতে হবে। প্রথমে বেশ অনেকক্ষণ ধরে জাল দিয়ে ঘন করে নিতে হবে। আর আমি এই ছানার পায়েসটি তৈরি করার জন্য এতে আমি নেসলের মিল্কমেডটা ব্যবহার করব। এই মিল্কমেডটা দিলে ছানার পায়েস খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু লাগবে। দেখুন দুধটা ফুটিয়ে বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নিয়ে আমি বেশটা ঘন করে নিয়েছি, অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেব 2-3টে এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দেব। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দুধটা অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু দুধটা তলায় লেগে যাবে। এবারে যে মিল্কমেডটা আমি রেখেছিলাম সেই মিল্কমেডটা অর্ধেকটা আমি দিয়ে দেব। এই মিল্কমেডটাই দিলে কিন্তু ছানার পায়েস একদম সুস্বাদু লাগবে, অত্যন্ত সুস্বাদু লাগবে। এই মিল্কমেডটা দিয়েই আপনারা ছানার পায়েসটা কিন্তু করলে বেশি ভালো লাগবে। মিল্কমেডটা দিয়ে আঁচটাকে লো করে দিয়ে খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নেব। মিল্কমেডটা দেওয়ার কারণে এখানে আলাদা করে চিনি বা মিষ্টি দেওয়ার কোনো দরকার নেই। এতেই ছানার পায়েসটা মিষ্টি হয়ে যাবে এই মিল্কমেডটা দেওয়ার জন্য। এবারে মিল্কমেডটা দিয়ে খুব ভালোভাবে আরেকটু ঘন করে নিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। এবারে আঁচটাকে লো করে দেব। লো করে দিয়ে এই ছানাগুলো আমি এই দুধের সঙ্গে দিয়ে দেব। দুধের মধ্যে দিয়ে দেব, মিল্কমেড মেশানো দুধটাই দিয়ে দেব। বন্ধুরা এই সময় আঁচটাকে লোতে রাখবেন। লোতে রেখে এই ছানাটাকে মেশাতে হবে। দেখুন পুরো ছানাটা আমি দিয়ে দিয়েছি। এইবারে বেশ ভালোভাবে মিডিয়াম আঁচ দিয়ে নাড়াচাড়া করে নেব। গ্যাসটাকে মিডিয়াম করে দিয়েছি। মিডিয়ামে করে বেশ ভালোভাবে আরেকটু রান্না করে নেব। এই ছানাটা দেওয়ার পর দুধটাকে আরেকটু ফুটিয়ে নেব। এই সময় অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। অল্প একটু নুন দিয়ে দিলাম, যেহেতু মিষ্টি রেসিপি অল্প একটু নুন দিলে মিষ্টির স্বাদটা বেশি করা হয়। আর দেব কয়েকটা কাজু, আমি হাফ হাফ করে কাজুটা ভেঙে নিয়েছি, নিয়ে কাজুটা দিয়ে দিলাম। কাজুটা দিয়ে খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালোভাবে দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এখানে দেব একটু গোলাপ জল। গোলাপ জলটা দিয়ে 1 চামচের মতো গোলাপ জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে দেখুন মেশানো হয়ে গেছে। আঁচটাকে কিন্তু এই সময় একদম লোতে রাখতে হবে গ্যাসটাকে। আমার ছানার পায়েস একদম তৈরি। এবারে আমি একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি। এই বোলে আমি ছানার পায়েসটাকে সার্ভ করে দেব। দেখুন ঠিক ছানার পায়েসটা এরকম হয়েছে। আমি বোলে সার্ভ করে দিয়েছি। এখন কিন্তু এই ছানার পায়েসটা খুবই গরম আছে, তাই পাতলা আছে। যখন এটা ফ্রিজে রাখার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে, ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। এবারে এর উপরে ডেকোরেশনের জন্য আমি কিছু আমন্ড বাদাম কুচি করে দিলাম। আমন্ড বাদাম ছোট ছোট করে কেটে কুচি করে দিয়ে দিলাম। আর দিয়ে দেব খানিকটা পেস্তা কুচি। পেস্তা কুচি আর আমন্ড কুচি দিয়ে আমি এই ছানার পায়েসটাকে একটু গার্নিশ করে দিচ্ছি। এতে ছানার পায়েসটা খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। দেখুন গার্নিশ করে দেওয়া হয়ে গেছে। এবারে এটাকে আমি 7 থেকে 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে দিলে কিন্তু এই ছানার পায়েসটা এতটা পাতলা থাকবে না, একদম ঘন হয়ে যাবে।
আমার ছানার পায়েস একদম তৈরি। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। ছানার পায়েস খেতে অত্যন্ত সুস্বাদু লাগবে। আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। যেহেতু পায়েসটা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ঢাকনা দিয়ে দিলাম। দিয়ে এবার 7 থেকে 8 ঘন্টার মতো আমি এটাকে ফ্রিজে রেখে দেব। 7 থেকে 8 ঘন্টা পর দেখাচ্ছি, দেখুন একদম জমে একদম ঘন হয়ে গেছে ছানার পায়েসটা। কি দারুণ দেখতে হয়েছে ছানার পায়েসটা। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, দারুণ লাগবে খেতে। আমার আজকের এই রেসিপি ছানার পায়েস যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।